নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো ভর্তা। এর জন্য প্রথমে মিষ্টি কুমড়োগুলো পাতলা করে কেটে নেব। তারপর সেটা ভালো করে ধুয়ে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে নেব। এরপর গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে নেব। এর মধ্যে নুন হলুদ মাখানো মিষ্টি কুমড়োগুলো সব দিয়ে দেবো। তারপর একটু নেড়ে চেড়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ বাদে মিষ্টি কুমড়োগুলো লাল হয়ে গেলে আরেকটু ভালো করে ভেজে নেব, যাতে এক পিঠ একটু পোড়া পোড়া হয়ে যায়। খুব বেশি কালো করে ভাজবো না, মোটামুটি এরকম হলে তুলে নেব। দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। এবার এই তেলে দেব 5-6 কোয়া রসুন, সেটাও ভেজে তুলে নেব। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে একটিবার সাবস্ক্রাইব করে দেবেন। এবার অবশিষ্ট তেলের মধ্যে দুটো পেঁয়াজ কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাও একটু সামান্য লবণ দিয়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা তুলে নেব, কিন্তু পেঁয়াজ ভাজার এই তেলটা রেখে দেব, এটা পরে লাগবে। এবারে দুটো শুকনো লঙ্কার মধ্যে একটা শুকনো লঙ্কা হাত দিয়ে ভালো করে মেখে নেব। রসুনগুলোও ভালো করে চটকে মেখে নেব। আপনারা কিন্তু রসুন আর লঙ্কার পরিমাণ আপনাদের খুশি মতো কম বেশি করে নিতে পারেন। তারপর ভাজা মিষ্টি কুমড়োগুলো ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। এটা চামচ দিয়ে মাখলে হবে না, হাত দিয়েই মাখতে হবে, তাহলেই তো আসল স্বাদ আসবে। এবার এর মধ্যে ভাজা পেঁয়াজটা দেব, আর যে তেলটা ছিল পেঁয়াজ ভাজা সেটাও দিয়ে দেবো। খুব ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো খেতে হয়। 1 চামচ মতো ধনেপাতা কুচি দেবো। ধনেপাতা কুচি খুব বেশি দেওয়ার দরকার নেই। এটাও ভালো করে মাখিয়ে নেব। রেডি আমাদের মিষ্টি কুমড়ো ভর্তা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।